স্বাগতম সবাইকে। তো আজকে আমরা কথা বলবো নিউক্লিওফিলিক অ্যাডিশন রিঅ্যাকশন মেকানিজম সম্বন্ধে। তো আমি আছি আরমান তোমাদের সাথে। তো চলো শুরু করি। তো আজকে আমাদের টপিকটা হচ্ছে কি নিউক্লিওফিলিক অ্যাডিশন। তো নিউক্লিওফিলিক অ্যাডিশন কাদের হয়? নিউক্লিওফিলিক অ্যাডিশনের ক্ষেত্রে আমরা জানি যে কার্বনিল মূলকের ক্ষেত্রে কার্বনটা হচ্ছে লেস ইলেকট্রোনেগেটিভ এন্ড অক্সিজেনটা হাইলি ইলেকট্রোনেগেটিভ হওয়ার কারণে অক্সিজেনটা নিজের দিকে ইলেকট্রন টান দেয় এবং পার্শিয়ালি নেগেটিভ চার্জ হয়, রাইট? অক্সিজেনটা হয় পার্শিয়ালি নেগেটিভ এবং কার্বনটা হয় পার্শিয়ালি পজিটিভ। সো পজিটিভ কার্বনে যে কোনো একটা নিউক্লিওফাইলেটে এসে অ্যাটাক করে এবং এইভাবেই সম্পন্ন হচ্ছে নিউক্লিওফিলিক অ্যাডিশন, রাইট? সো বেসিক মেকানিজম যদি আমরা খেয়াল করি, বেসিক মেকানিজমে কি হয় যে একটা কার্বনিল গ্রুপ থাকে। তো কার্বনিল গ্রুপে অক্সিজেনটা বেশি হাইলি ইলেকট্রোনেগেটিভ হওয়ার কারণে অক্সিজেনটা নিজের ইলেকট্রন টান দিয়ে হয় নেগেটিভ, আংশিক নেগেটিভ চার্জ প্রাপ্ত হয় এবং কার্বনটা হয় আংশিক পজিটিভ। তো এখানে যে কোনো একটা নিউক্লিওফাইল এসে অ্যাটাক করে এবং পরবর্তীতে নিউক্লিওফাইল এখানে অ্যাড হয়ে যায়, রাইট? তো এখানে নিউক্লিওফাইলটা অ্যাড হয়ে গেল এবং অক্সিজেনটা যেহেতু নেগেটিভ চার্জ, এই নেগেটিভ চার্জে একটি হাইড্রোজেন অথবা প্রোটন এসে অ্যাটাক করে এবং তৈরি হয় একটি OH অর্থাৎ অ্যালকোহল। অর্থাৎ কার্বন সংখ্যার উপর ডিপেন্ড করে এই অ্যালকোহলটা প্রাইমারি হতে পারে, সেকেন্ডারি হতে পারে অথবা টারশিয়ারিও হতে পারে। সো দ্যাটস দ্য বেসিক মেকানিজম। তো আমরা যদি একটি এক্সাম্পল দেখি, সাপোজ আমরা একটি কিটোন নেই, এটা হচ্ছে 5 কার্বনের একটি সাইক্লো কিটোন যৌগ। তো কিটোন যৌগের সাথে আমরা একটা গ্রিগনার বিকারক নিব, সাপোজ CH3 মিথাইল ম্যাগনেসিয়াম ব্রোমাইড একটা গ্রিগনার বিকারক নিলাম এবং আমরা বিক্রিয়াটা করব কার উপস্থিতিতে? হাইড্রোজেন অর্থাৎ H+ লাগবে, যেহেতু তাহলে আমাদের বিক্রিয়াটা করতে হবে অ্যাসিডিক মিডিয়ামে অর্থাৎ H3O+, অর্থাৎ এখান থেকে একটা প্রোটন যাতে দিতে পারি সেই জন্য আমাদের অ্যাসিডিক বিক্রিয়াটা মেকানিজমটা করতে হবে অ্যাসিডিক মিডিয়ামে, রাইট? তো আমরা যদি উৎপাদটা দেখি, উৎপাদ এখান থেকে কি আসবে? সেম টু সেম, অক্সিজেনের সাথে একটা হাইড্রোজেন যুক্ত হবে আর কার্বনের সাথে নিউক্লিওফাইলটা যুক্ত হবে, রাইট? তো নিউক্লিওফাইলটা এখানে কি? এখানে হচ্ছে Mg হচ্ছে 2+, Br হচ্ছে -1, তাহলে এটা হচ্ছে +1 অর্থাৎ এটা হচ্ছে -1। মিথাইল গ্রুপটা হচ্ছে এক্ষেত্রে নিউক্লিওফাইল, রাইট? তো নর্মাল মেকানিজম অনুযায়ী নিউক্লিওফাইলটা কার্বনে যুক্ত হবে CH3, আর যে অক্সিজেন আছে অক্সিজেনের সাথে H+ যুক্ত হয়ে তৈরি করবে এই OH, অর্থাৎ এটা একটা অ্যালকোহল, রাইট? আমরা যদি মেকানিজম দেখি, মেকানিজমে কি হয়? মেকানিজমটা দেখি তাহলে কি হবে? তাহলে আমরা প্রথমে অক্সিজেন কি করবে? অক্সিজেন বন্ডিং ইলেকট্রনটা নিজের দিকে টান দেবে, যেহেতু সে বেশি ইলেকট্রোনেগেটিভ, তো নিজের দিকে ইলেকট্রন টান দিয়ে কি হবে? আংশিক নেগেটিভ। আর কার্বনটা আংশিক পজিটিভ হবে, রাইট? তো এখানে আমরা যদি গ্রিগনার বিকারকটার দিকে খেয়াল করি তাহলে এখানে নিউক্লিওফাইলটা হচ্ছে CH3+, রাইট? তো CH3+, তো এখন কার্বনটা হচ্ছে আংশিক নেগেটিভ। তো আংশিক নেগেটিভ কার্বনে এখানে গ্রিগনার বিকারক থেকে যে আসা নিউক্লিওফাইলটা আছে অর্থাৎ CH3-,
CH3 মাইনাস আংশিক পজিটিভ কার্বনটা থেকে অ্যাটাক করবে এবং তৈরি করবে দিস CH3 এবং মিডিয়ামে যেই H প্লাসটা আছে H প্লাস অর্থাৎ H প্লাসটা কোথায় গিয়ে যুক্ত হবে ও এর সাথে গিয়ে যুক্ত হবে তো তারপর তৈরি করবে একটি টারশিয়ারি অ্যালকোহল তো আমরা যতবার কিটোন গ্রুপ নিব অর্থাৎ কিটোন যৌগ নিব কিটোন যৌগের ক্ষেত্রে এটা যেহেতু একটা কিটোন যৌগের ক্ষেত্রে সবসময় কি হবে টারশিয়ারি অ্যালকোহল তৈরি হবে ঠিক আছে আমরা যদি কিটোন না নিয়ে অ্যালডিহাইড নেই সাপোজ আমরা অ্যালডিহাইডের সাথে এই নিউক্লিওফিলিক অ্যাডিশনটা করি অ্যালডিহাইড নেই সাপোজ একটা অ্যালডিহাইড নেই একটা অ্যালডিহাইড কি নেওয়া যায় একটা অ্যালডিহাইড নিলাম সাপোজ অর্থাৎ যদি আমরা যে কোনো ধরনের কিটোন নেই যে কোনো টাইপের কিটোনের সাথে যদি আমরা নিউক্লিওফিলিক গ্রিগনার বিকারকের সাহায্যে নিউক্লিওফিলিক অ্যাডিশন ঘটাই অর্থাৎ যে কোনো গ্রিগনার রিএজেন্ট নিয়ে যদি নিউক্লিওফিলিক অ্যাডিশন ঘটাই অ্যাসিডিক মাধ্যমে তাহলে আমরা কি পাবো একটা টারশিয়ারি অ্যালকোহল পাবো অর্থাৎ 3 ডিগ্রি অ্যালকোহল পাবো সবসময় কি হবে যদি আমরা যদি কিটোন না নিয়ে সাপোজ আমরা একটা অ্যালডিহাইড নিলাম সাপোজ এটা হচ্ছে অ্যালডিহাইড CH3 CHO তাহলে এই অ্যালডিহাইডের ক্ষেত্রে আমরা যদি গ্রিগনার রিএজেন্টের সাহায্যে C3MgBr অ্যালডিহাইডের সাথে আমরা যদি নিউক্লিওফিলিক অ্যাডিশন ঘটাই তাহলে CH3 হচ্ছে মাইনাস Mg হচ্ছে প্লাস মাইনাস তো এই নিউক্লিওফাইলটা এখানে যুক্ত হবে এবং H প্লাসটা গিয়ে অক্সিজেনের সাথে যুক্ত হয়ে যে ফাইনাল প্রোডাক্টটা করবে তা হচ্ছে গিয়ে একটা অ্যালকোহলটা হবে অর্থাৎ এটা হচ্ছে 2 ডিগ্রি অ্যালকোহল তো আমরা অ্যালডিহাইড নিলে পাচ্ছি 2 ডিগ্রি অ্যালকোহল কিন্তু কিটোন নিলে পাচ্ছি 3 ডিগ্রি অ্যালকোহল তো আমরা এক্ষেত্রেও যে মেকানিজমটা সেম মেকানিজম প্রথমে কি হবে প্রথমে কার্বনিল কার্বনের অক্সিজেনটা হাইলি ইলেকট্রোনেগেটিভ হওয়ার কারণে কি করবে ইলেকট্রন নিজের দিকে টান দিয়ে হবে পার্শিয়ালি নেগেটিভ আর কার্বনটা হবে পার্শিয়াল পজিটিভ তো পার্শিয়াল পজিটিভ কার্বনে গ্রিগনার বিকারক থেকে আসা যে মিথাইল কার্বনিয়াম আয়নটা যে মিথাইল কার্বোঅ্যানায়নটা সেই পজিটিভ কার্বনিল কার্বনে গিয়ে অ্যাটাক করবে রাইট তো অ্যাটাক করে কি করবে একটা মিডিয়ান স্টেট তৈরি হবে CH3 একটা মিডিয়ান যৌগ তৈরি করবে তারপরে এই পার্শিয়াল নেগেটিভ অক্সিজেনে হাইড্রোজেনটা গিয়ে অ্যাটাক করবে রাইট তারপর তৈরি করবে সেকেন্ডারি বা 2 ডিগ্রি অ্যালকোহল so that's 2 ডিগ্রি অ্যালকোহল তো আমরা 3 ডিগ্রি অ্যালকোহল পেলাম এখানে পেলাম 2 ডিগ্রি অ্যালকোহল তো আমরা সবসময় কি 3 ডিগ্রি অ্যালকোহলই তৈরি করব অথবা সবসময় কি 2 ডিগ্রি অ্যালকোহলই তৈরি করব আমাদের তো প্রয়োজন অনুসারে 1 ডিগ্রি অ্যালকোহলও লাগতে পারে তো 1 ডিগ্রি অ্যালকোহল অর্থাৎ প্রাইমারি অ্যালকোহল প্রডিউস করার জন্য আমাদের অনলি ওয়ান ওয়ে উই হ্যাভ তো আমাদের প্রাইমারি অ্যালকোহল প্রডিউসের জন্য আমাদের কি লাগবে প্রাইমারি অ্যালকোহল তো আমরা যদি এই মেকানিজমে লক্ষ্য করি দেখা যাচ্ছে যে আগে থেকে একটা মিথাইল গ্রুপ ছিল আরেকটা মিথাইল গ্রুপ আরেকটা
মিথাইল কার্বো অ্যানায়ন যুক্ত হয়ে তৈরি করছে কি 2 ডিগ্রি অ্যালকোহল। আর এখানে আগে থেকেই 2টা মিথাইল গ্রুপ ছিল, 2টা কার্বন যুক্ত ছিল কার্বনিল কার্বনের সাথে, আরেকটা মিথাইল গ্রুপ যুক্ত হয়ে সেখানে তৈরি করছে কি টারশিয়ারি অ্যালকোহল, রাইট? তো আমাদের 1 ডিগ্রি অ্যালকোহলের ক্ষেত্রে কি 1 ডিগ্রি অ্যালকোহল প্রডিউসের সময় কি করতে হবে, আমাদের একটা মিথাইল গ্রুপ যাতে যুক্ত থাকে, অর্থাৎ কার্বনিল কার্বনটা একটা কার্বনের সাথে যুক্ত থাকতে হবে, যাতে কোনো কার্বনের সাথেই যুক্ত না থাকে, এই দিকে আমাদের খেয়াল রাখতে হবে। তো আমাদের 1 ডিগ্রি অ্যালকোহলের জন্য আমরা তখনই পাবো যখন প্রাইমারি অ্যালকোহল অর্থাৎ 1 ডিগ্রি অ্যালকোহল আমরা তখনই পাবো যখন কার্বনিল কার্বনের সাথে কোনো মিথাইল গ্রুপ থাকবে না, অর্থাৎ দুটোই হাইড্রোজেন থাকবে, আর এই যৌগটা হচ্ছে মিথানেল, রাইট? তো মিথানেলের সাথে যদি আমরা গ্রিগনার্ড বিকারকের বিক্রিয়া করাই অ্যাসিডিক মিডিয়ামে, তাহলে আমরা পাবো হচ্ছে H, C এর সাথে O আর H, আর তৈরি হবে কি Hটা থাকবে আর একটা মিথাইল গ্রুপ যুক্ত হবে, অর্থাৎ এটা হচ্ছে কি 1 ডিগ্রি অ্যালকোহল। আমরা 1 ডিগ্রি অ্যালকোহল তখনই পাবো যখন আমরা মিথানেল যৌগটা নিব, রাইট? তো আমরা যদি মেকানিজমটা লক্ষ্য করি তাহলে HC=H, অক্সিজেন হাইলি নেগেটিভ হওয়ার কারণে নিজের দিকে টান দেওয়া, আর কার্বনটা হবে পজিটিভ, আর এখান থেকে গ্রিগনার্ড বিকারকের Mg হচ্ছে 2+, Br -1 আর CH3 এটা হচ্ছে -1। তো এইটা হচ্ছে গিয়ে কার্বোঅ্যানায়ন বা এটাকে বলা হচ্ছে নিউক্লিওফাইল। এই নিউক্লিওফাইলটা এই কার্বনিল কার্বনে গিয়ে অ্যাটাক করবে এবং তৈরি করবে HCO- এবং CH3 এখানে যুক্ত হবে আর H, আর যে গ্রুপ যে এই হাইড্রোজেন অর্থাৎ প্রোটনটা ছিল, এই প্রোটনটা ও এর সাথে গিয়ে যুক্ত হবে এবং ফাইনালি প্রোডাক্ট করবে হচ্ছে COH HCH3। তো এইভাবে আমরা প্রডিউস করতে পারবো 1 ডিগ্রি অ্যালকোহল। আমরা যদি কার্বন সংখ্যা বাড়াতে চাই তাহলে এখানে তো কার্বন সংখ্যা বাড়ানো সম্ভব না, এখানে কি কার্বন সংখ্যা বাড়ানো সম্ভব না, তাহলে আমাদের কিভাবে 1 ডিগ্রি অ্যালকোহলের কার্বন সংখ্যা বাড়াতে পারবো? আমরা সিম্পলি এই যে গ্রিগনার্ড বিকারকটা আছে, এই গ্রিগনার্ড বিকারকে আমরা কার্বন সংখ্যা মন মতো বাড়িয়ে আমাদের ডিফারেন্ট কাইন্ড অফ অর্থাৎ ভিন্ন ভিন্ন রকমের 1 ডিগ্রি অ্যালকোহল তৈরি করতে পারবো। সো দ্যাটস অল ফর টুডে। তো আমরা আজকে কি শিখলাম? আমরা আজকে নিউক্লিওফিলিক অ্যাডিশনের একটা সিম্পল পার্ট দেখলাম। প্রথমে দেখলাম হচ্ছে নিউক্লিওফাইলের বেসিক মেকানিজম, রাইট? তো নিউক্লিওফাইলের যে বেসিক মেকানিজম প্রথমে শিখলাম, তারপরে কিছু বিক্রিয়া দেখলাম। প্রথমে দেখেছি কিটোন দিয়ে, তো কিটোনের সাথে নিউক্লিওফিলিক অ্যাডিশন অর্থাৎ গ্রিগনার্ড বিকারকের বিক্রিয়ায় তৈরি হয় অ্যালকোহল। তো অ্যালকোহলটা কি অ্যালকোহল তৈরি হয়? তো কিটোন যখন ইউজ করি তখন আমরা পাই 3 ডিগ্রি অ্যালকোহল। যখন অ্যালডিহাইড ইউজ করি তখন পাই 2 ডিগ্রি। আর এক্সেপ্ট যখন শুধুমাত্র মিথানেল ইউজ করি তখন পাই হচ্ছে 1 ডিগ্রি অ্যালকোহল, রাইট? তো আমরা যদি একটু সামারি করি, আমরা কি পাচ্ছি? আমরা অ্যালডিহাইড আর কিটোন থেকে পাচ্ছি অ্যালকোহল। তো অ্যালডিহাইড অথবা কিটোন থেকে অ্যালকোহল পাওয়ার জন্য আমাদের কি করতে হয়? বিজারণ, রাইট? এক ধাপ বিজারণ করলে আমরা কি অ্যালডিহাইড বা কিটোন থেকে অ্যালকোহলে যেতে পারি। তাহলে এই গ্রিগনার্ড বিকারকটা কি করতেছে? অ্যালডিহাইড বা কিটোনের এক ধাপ বিজারণ করতেছে, অর্থাৎ গ্রিগনার্ড রিয়েজেন্ট অ্যালডিহাইড বা কিটোনের এক স্টেপ বিজারণ ঘটায়। খুবই ইম্পর্টেন্ট ইনফরমেশন, আশা করি বুঝতে পারছো। তো আমরা
তো আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। দেখা হচ্ছে নেক্সট মেকানিজমের আরেকটি নতুন ভিডিওতে।